রুফটপ আর কোনো রেস্টুরেন্ট থাকবে না। ছাদ মানে কমন এরিয়া, ছাদে কেউ বিক্রিও করতে পারবে না। ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে, প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমন এলাকা হিসেবে। সার্বিক একটা আগে একবার মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন এটা পুরোটা অডিট করতে, সেই সময় অডিট করা হয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে কিছুটা মানুষেরও শুধু পুলিশিং করে প্রেশার দিয়ে, আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি, সিটিজেন্স রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে। আমি আমার ব্যবসার জন্য যা ইচ্ছে করব আর আমার সমাজের প্রতি কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, এটা তো হতে পারে না। তা এই দায়িত্বটা কিন্তু সবার, শুধু যে বিল্ডিং স্যাংশন করলো তার, বা যখন অন্যায় হলে এত বড় ঘটনা হয়ে গেল তারপর নজরে আসে। অ্যাকচুয়ালি আমাদেরও তো সব ডিপার্টমেন্টেরই কথা বলছি, আমাদের তো একটা স্টাফের একটা সঞ্চালন আছে, স্টাফ। আমরা তো প্রত্যেক মানুষের পেছনে একজন করে পুলিশ বা একজন করে কর্পোরেশনের লোক দিতে পারবো না, আমাদেরও তো একটা লিমিটেশন আছে। সেখানে মানুষ তাদের নিজেদের দেখা যাচ্ছে যে নিচ্ছে না, তাতে কি হচ্ছে যে সাধারণ আবার অনেক মানুষ, তার জন্যে অনেক মানুষ দায়ী হয়ে যাচ্ছে। আমরা আজকেই একটা নোটিফিকেশন বার করে দিয়েছি যে ছাদ মানে কমন এরিয়া, ছাদে কেউ বিক্রিও করতে পারবে না। ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে, প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমন এলাকা হিসেবে। এটা যেরকম সিঁড়ি কেউ বিক্রি করতে পারে না, নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না, সেরকম ছাদও কেউ কোনোদিন বিক্রি করতে পারবে না, এনক্রোচ করতে পারবে না। রুফটপগুলো খোলা থাকবে, যাতে মানুষ যদি কোনো দিন ধরুন নিচে আগুন লাগলো, সেগুলোকে খুলে ফেলতে হবে, না সিদ্ধান্ত হয় না, রুফটপ হবে সেটা দেখা যাবে। আমাদের এত এক্ষুনি তো কোনো সমস্যা আসেনি যে করব, কিন্তু ছাদ সবার অকুপাই করা, ছাদ হচ্ছে সবার। তার মানে ছাদে যদি একটা ধরুন বিপদ হলো, সেদিন যেরকম ওই 15টা লোকও মারা যেত যদি না ছাদে উঠে যেত। পেছনের সিঁড়িটার মধ্যে গোডাউন করে দিয়েছিল, তাই ওখান থেকে মানে ওরা বেরোতে পারেনি, বা সেখানে বেরোনোর কোনো জায়গাই নেই, এমার্জেন্সি গেটটা বন্ধ করে দিয়েছিল। যেটা স্টিফেন কোর্টে হয়েছিল, সিঁড়ি ছিল ছাদের, কিন্তু ছাদের এটা বন্ধ, চাবি বন্ধ ছিল, সেখানে বেশিরভাগই বডি ও ছাদ পর্যন্ত চলে গেছিলো। আগুনের গ্রাসটা আসার পর আমিও তখন গেছিলাম, আমি তখন অপোজিশনের এমএলএ ছিলাম। সবগুলো কিন্তু ওই কোলাপসাল গেটের সামনে গিয়ে সব মারা গেছিল। হ্যাঁ, আমরা কালকেই আমি পুলিশ কমিশনারকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটা ওসিদের কাছ থেকে একটা লিস্ট নিয়ে আপনি আমাকে দিন যে কোথায় কোথায় আছে, তাহলে আমরা নোটিশগুলো সার্ভ করে দেবো। না, ওগুলো তো বন্ধ হয়েছে অন্য কারণে। ওগুলো বন্ধ হয়েছে যে পাবলিক প্লেসের মধ্যে গ্যাসের অ্যারেঞ্জমেন্ট করেছিল, ওগুলো রুফটপের জন্য বন্ধ হয়নি। পাবলিক প্লেসে গ্যাস, মানে ওদের গ্যাস সিলিন্ডারগুলো পাবলিক প্লেসে রেখেছিল, ওইখান দিয়ে ওই নিয়ে গিয়ে ওরা ওই ওপরের রেস্টুরেন্টগুলো চালাতো। তার মানে ওখানে যদি কোনো একটা আগুন লাগে তাহলে ওই পুরো পাবলিক প্লেসটা পুরো আগুনে হয়ে যাবে, আর ওই গাড়িগুলো থাকে সব শুধু জ্বলে, ওখানে একটা ভয়ঙ্কর হবে। ওটা ওরা অল্টারনেটিভ প্লেস খুলে নিলেই চালু করে দেবে, নোটিফিকেশান করে দিচ্ছি। এখন সব বন্ধ হয়ে যাবে। এটা অলরেডি আমার সাথে কমিশনারের কথা হয়েছে, একটা সব ডিপার্টমেন্ট নিয়ে শিগগিরই গভর্নমেন্ট একটা যেটা মুখ্যমন্ত্রী বলেছেন একটা করবে, কি বলে, কমিটি করছে। আমরা এগুলো সবই সেই কমিটিতে নেব, কারণ সবটা তো কর্পোরেশনের এখতিয়ারের মধ্যে নেই। যেমন রাস্তায় প্লাস্টিক টাঙানো, রাস্তার মধ্যে প্লাস্টিক ছাওয়া, এটা তো আমার এখতিয়ারের মধ্যে নেই। সুতরাং সবাইকে মিলে একটা কমিটি মুখ্যমন্ত্রী যখন অ্যানাউন্স করেছেন, গভর্নমেন্ট নিশ্চয়ই এটা নোটিফিকেশান বার করলে আমরা সেই অনুযায়ী যা যা দরকার সেগুলো সব করব। রেস্টুরেন্টটা কর্পোরেশনের বলে আমরা কালকেই এটাকে করে দিয়েছি যে रूफटॉप और কোনো रेस्टोरेंट থাকবে না। छत किसी का नहीं है, छत है सबका, जो वो बिल्डिंग में रहते हैं सबका छत है।
कोई छत अगर घेर लेता है, उसमें एनक्रोच करता है, ये इलीगल है। छत सबका है और वही हिसाब से नोटिफिकेशन भी कॉरपोरेशन निकाला है। छत में सबका है, क्योंकि छत ऐसा एक जगह है जहाँ हमको अगर आग लगा, कोई दुर्घटना घटा, या हम नीचे जाएंगे, अगर ऊपर आग लगा तो हम नीचे जाएंगे, अगर नीचे आग लगा तो हमको ऊपर जाना है। तो ना हम नीचे कॉमन एरिया बंद कर सकते हैं, ना छत बंद कर सकते हैं। ये रूल 117 बिल्डिंग रूल 117/4, এটা ক্যালকাটা কর্পোরেশনের বিল্ডিং রুলস 117/4 में ऐसा है जो छत कॉमन एरिया है। ये इलीगल है, उनको बंद करने के लिए हम बोलेंगे जो आप बंद कर लीजिए इसको। नहीं सुनते तो कानूनन उनके अगेंस्ट में केस होगा। हम कहाँ सर्वे करेंगे? हम तो अकेला बुढ़ा आदमी है, कहाँ कहाँ जाएंगे? हमारा ऑफिसर लोग सब सर्वे करेगा। ये संभव है जो सारा कलकत्ता में सब बिल्डिंग का छत में हम उठेंगे, मेयर ही मर जाए।